সাভারে চামড়া শিল্প স্থানান্তরের ৭ বছর পেরিয়ে গেলেও কাটেনি পরিবেশ দূষণের কলঙ্ক। আন্তর্জাতিক মান অনুযায়ী বর্জ্য শোধন না হওয়ায় বিশ্ববাজারের তুলনায় মাত্র ১/৩ দামে চামড়া রপ্তানি করতে হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের। ফলে সম্ভাবনাময় এই খাতটি এখনো করা যায়নি পরিবেশ বান্ধব। এই পরিস্থিতিতে রপ্তানি বাধা দূর করতে গ্যাপ অ্যাসেসমেন্ট ও ফলো আপ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, যেখানে উঠে আসে কেমিক্যাল স্টোর ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার চরম উদাসীনতার চিত্র। পরিস্থিতি উত্তরণে ২০টি ট্যানারিকে এলডব্লিউজি সনদ অর্জনে সরাসরি প্রস্তুত করছে বিটিএ ও বিপিসি। আমাদের যে বিশাল একটা ঐতিহ্যের মার্কেট ছিল কোরিয়া, ঐতিহ্যের মার্কেট ছিল আমাদের ইটালি, স্পেন, আমাদের তাইওয়ান, ভিয়েতনাম, এই সমস্ত দেশগুলিতে এখন কমপ্লায়েন্সের অভাবে আমরা চামড়া বিক্রি করতে পারছি না। বর্তমান বর্জ্য শোধনাগারটি শুরু থেকেই অকেজো হওয়ায় বাড়ছে ক্যান্সারের ঝুঁকি। এ অবস্থায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সাভারে আরও একটি নতুন সিইটিপি নির্মাণের ঘোষণা দেয় শিল্প মন্ত্রণালয়। আমাদের প্রধান টার্গেট হলো যে ২৫,০০০ ঘনমিটারের ভিতরে এই সিইটিপিটাকে একবারে স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া, যে কমপ্লায়েন্স লেভেলে নিয়ে যাওয়া, এবং পাশাপাশি আরেকটি সিইটিপি স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আসছে ঈদুল আজহায় ১ কোটির বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মাঠ পর্যায়ে বিতরণের জন্য ২০ কোটি টাকার লবণ বরাদ্দ করা হলেও ব্যবসায়ীদের দাবি, চামড়া কেনার জন্য ঈদের আগেই গত বছরের বকেয়া ৬% রপ্তানি প্রণোদনা ছাড় দিতে হবে। ১৫০ কোটি থেকে ২০০ কোটি টাকা আমাদের প্রণোদনাটা যদি ঈদের পূর্বে ছাড় করানো হয়, তাহলে আমরা সহজভাবে চামড়া কিনতে পারবো। লবণ প্রায় ২০ কোটি টাকার লবণের জন্য লবণের ব্যবস্থা করেছি, যাতে চামড়াগুলো আপনারা জানেন ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টার মধ্যে লবণ না দিলে এই চামড়াটার অনেক ক্ষতি হয়ে যায়। এলডব্লিউজি সনদ ও কার্যকর সিইটিপি নিশ্চিত করাই চামড়া শিল্পে সুদিন ফেরার মূল চাবিকাঠি বলে মত সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।